আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আজকে কতটা সুন্দর একটা তরকারি রান্না করেছি। আমি কি এতটা সুন্দর তরকারি রান্না করে আপনাদের সাথে শেয়ার না করে পারি বলুন তো? তো এই যে দেখেন আমি আজকে কি রান্না করেছি। পুঁই শাকের মধ্যে কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি এবং মাছ দিয়ে কার্পু মাছ দিয়ে রান্না করেছি। এটাকে এতটা মজাদার কিভাবে হয়েছে আমি সত্যি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একদিন কিন্তু আমার এই রেসিপিটা আপনারা সবাই ট্রাই করে দেখবেন। অবশ্যই দেখবেন, কিন্তু এটা আমার একটা অনুরোধ রইলো। এতটা মজা হয়েছিল এই তরকারিটা, আপনাদেরকে যদি আমি রান্না করে খাওয়াতে পারতাম তাহলে কিন্তু বুঝতে পারতেন যে কতটা মজা হয়েছে আসলে। আমি কিন্তু যে তরকারিটা রান্নাটা খুব মজা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি, আর সেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড থাকি। তো এই যে দেখেন আমি একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এটাতে আমি কিন্তু সরিষার তেল এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। সরিষার তেলটা কিন্তু অলওয়েজ ভালোভাবে গরম করে নেবেন। অনেকে আছে বলে যে আমরা সরিষার তেলের তরকারি খেতে পারি না। তো তার জন্য সবাইকে বলছি সরিষার তেলটা ভালো করে গরম করে নিলে এটাতে আর কোনো গন্ধ থাকে না। তো এই যে দেখেন আমার সরিষার তেলে পেঁয়াজটা হয়ে গেলে তারপর আমি এখানে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এই মশলাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম খুব সুন্দর কাঁচামরিচ, একদম গ্রিন দেশি কাঁচামরিচগুলো যেটা সেটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু সামান্য পানি দিলাম। পানি দিয়ে এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। সে পর্যন্ত সাথেই থাকুন। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এই যে দেখুন আমার মশলাটা সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি মাত্র ৩ থেকে ৪ পিস মাছ। এটা কিন্তু কার্ফু মাছ। তো এই ৩ থেকে ৪ পিস মাছ দিয়ে যে এত মজাদার তরকারি হবে সেটা কিন্তু আমি ভাবতেও পারিনি। আমার মেয়ে কিন্তু এসে এই ৪ পিস মাছ দেখে সে হাসছিল যে, "মা এত কম মাছ আজকে রান্না করেছো?" তো আমি বললাম যে, "আজকে এই ৪ পিস মাছ দিয়েই কিন্তু মজাদার এই তরকারিটা আমি রান্না করব। আর তোমরা সবাই খেয়ে কিন্তু অবাক হয়ে যাবা।" তো সত্যি আলহামদুলিল্লাহ আমার রান্নাটা সত্যি এতটা মজা হয়েছে, আমার বাচ্চারা একদম চেটেপুটে খেয়ে নিয়েছে। আর হাসব্যান্ডের কথা কি বলবো, সে তো সবসময় এরকম তরকারিই পছন্দ করে। আর আমিও সে যেরকম পছন্দ করে সেরকম তরকারি রান্না করে খাওয়াতে আমিও পছন্দ করি। তো এই যে আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমার এই মাছগুলোকে আমি তুলে রাখছি। এই মাছগুলোকে আমি পরবর্তীতে তরকারি যখন হয়ে যাবে তখন আমি এটাকে আবার দিয়ে দেব। দিয়ে হালকা ভাঙা, ভাঙা করে দেব। আর এভাবে টেকনিক করে আপনারা কিন্তু অল্প মাছ দিয়ে রান্না করে নিতে পারেন। অল্প মাছ দিয়ে এভাবে ভাঙা, ভাঙা করে রান্না করলে তরকারিটা খেতে যেমন মজা হয়, আর কিন্তু আপনারা এই অল্প মাছ দিয়ে আজকে খাবারটা একদম সেরে নিতে পারবেন। কেউ বুঝতেই পারবে না যে আজকে আপনি অল্প মাছ দিয়ে রান্না করেছেন। তো এখানে ম্যাজিকের মতো স্বাদ আনার জন্য আমি এখানে মশলা কষানো হওয়ার পরে দিয়ে দিয়েছি কাঁঠালের বিচি। আর এই কাঁঠালের বিচিগুলো মাঝখান দিয়ে কেটে আমি এখানে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি মশলার মধ্যে। যেহেতু পুঁই শাকটা একটু নরম থাকে তার জন্য আমি কিন্তু মানে বিচিগুলো আগে দিয়েছি। আর দিয়েছি একটা আলু, ছোট সাইজের আলু আর কাঁঠালের বিচি, এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গলে, গলে যাবে। তারপর কিন্তু আমার তরকারিটা একদম ম্যাজিকের মতো স্বাদ চলে আসবে। তো পুঁই শাকের তরকারিতে যে এই কাঁঠালের বিচি দিয়ে এত মজাদার তরকারি কে, কে আপনারা খেয়েছেন? আমি সবসময় খাইনি। আর কবে যে খেয়েছি আমার মনেও নেই। কিন্তু আমি এভাবে রান্না করি যেহেতু আমার ঘরে কাঁঠালের থেকে কাঁঠালের বিচির কদর বেশি। আমার হাসব্যান্ড বলবে যে, মানে কাঁঠালগুলো কাউকে খাইয়ে দাও। আর হলো আমার বিচিগুলো আমার বাসায় নিয়ে আসো।" তো তার কথা শুনলে আসলে মানে সবাই হাসবে যে মানে পুরুষ লোক হয়েও সে কাঁঠালের বিচি এতটা পছন্দ করে। তো এই যে কাঁঠালের বিচি দিয়ে কিন্তু সবসময় আমার ঘরে একটা না একটা আইটেম থাকেই। ভর্তা বানাই আমি, ভর্তা ভাজি করি অথবা ভর্তা টেলে পাটায় পিষে ভর্তা করি। সে মানে খেতে খুবই পছন্দ করে আর আমাদের কাছেও খুব ভালো লাগে। তো এই যে দেখো আমি কিন্তু সবগুলো শাক এখানে কেটে ধুয়ে সবগুলো শাক দিয়ে দিয়েছি। তো আমি এখন এটাকে নাড়াচাড়া দিব না, কারণ আমার যেহেতু পুঁইশাক অনেকগুলো, নাড়াচাড়া দিলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে দেখো আমি এখন একটুখানি কমে আসছে। যেহেতু কমে আসছে তো আমি একটু হাতাটা দিয়ে আস্তে করে নেড়েচেড়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু একবারে আবার নাড়াচাড়া না দিয়ে রাখবে না, কারণ শাক কিন্তু একটু নাড়াচাড়ার উপরে রাখলেই ভালো হয়। না হলে দেখা যায় এক সাইড বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, আরেক সাইড কাঁচা রয়ে গিয়েছে, হলো না। এভাবে কিন্তু তরকারির টেস্ট আসবে না। আর আমি মনে করি তরকারি চুলায় বসিয়ে দিয়ে কোথাও না যাওয়াটাই খুব বেটার। আমি মনে করি সামনে দাঁড়িয়ে থেকে আমি রান্নাটা করব। এই রান্নাটা খেতে ভালো লাগবে। সবাই খেয়ে ভালো বলবে, মজা হবে। তো এই যে আমার দেখো পুঁই শাকটা কিন্তু একদমই মিশে গিয়েছে।
আর দেখো কতটা লোভনীয় হয়েছে আমার এই পোশাকটা। আমি কিন্তু আজকে স্কুল থেকে এই পোশাকটা নিয়ে এসেছি একদম, যে নামায় যে মানে নিজেদের খাওয়ার জন্য যে শাকগুলো চাষ করা হয় সেখান থেকেই কিন্তু আমি এই শাকগুলো নিয়ে এসেছি। এগুলো কোনো কিন্তু কারণ বাজারের শাক না। তো এই যে দেখো আমি কিন্তু খুন্তিটার সাহায্যে এই আলু এবং বিচিগুলোকে একটু মানে গালিয়ে দিচ্ছি। তো এই যে দেখো এখন কিন্তু আমি মাছটা এখানে দিয়ে দিয়েছি। আমার তরকারিটা যেহেতু হয়ে যাচ্ছে সেহেতু আমি এখানে মাছটা দিয়ে দিলাম। তো এই যে মাছগুলোকে আমি আধা ভাঙ্গা করে দিচ্ছি। আর এইভাবে তরকারি রান্না করলে কিন্তু রাঁধুনির হাত চেটে খেতে মন চাইবে। সত্যি আমার রান্নাটা এত মজা হয়েছে, নিজের রান্নার প্রশংসা নিজে না করে কিন্তু আর পারছি না। তো তোমরা কারা, কারা আমার মতো এরকমভাবে তরকারি রান্না করে যে খাও তারা কিন্তু কমেন্টস করে যাবে। আর আমার রান্নাটি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুল করবে না। তো এই যে দেখো আমার রান্নাটা হয়ে গিয়েছে। ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমাদের সাথে আমি কিন্তু এই যে বাটিতে নিয়ে নিয়েছি, একটু শেয়ার করে দিচ্ছি। তো যারা, যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর রান্নাটা ভালো লাগে থাকলে তোমার মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাও। তোমার একটি সুন্দর কমেন্টস আমার পরবর্তী কনটেন্ট তৈরি করতে আমাকে অনেক সাহায্য করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো প্লিজ তোমাদের বক্তব্য কমেন্ট বক্সে রেখে যাও। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।